Welcome my students and friends. It's your own YouTube channel Ekagrota Classes. Myself Chiranjit Bera. দেখো আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের কস্ট শীট নিয়ে আলোচনা করছি। কস্ট শীটের আগে আমাদের তিনটে লেকচার ভিডিও করা হয়ে গেছে। এটা কস্ট শীটের আরেকটা ভিডিও আমি করছি। কস্ট শীটের এটা চতুর্থ ক্লাস। বেশ কতগুলো অঙ্ক প্রবলেম উইথ সলিউশন আমি নিয়ে চলে এসেছি। যে অঙ্কগুলো তোমরা ভালো করে দেখলে তোমরা অঙ্কগুলো ভালো করে শিখে নিতে পারবে এবং পরীক্ষাতে তোমরা পুরো জিনিসটা অ্যাটেন্ড করতে পারবে। দেখো আমি কিভাবে অঙ্কগুলো তোমাদের শেখাচ্ছি, একটু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবে। স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবে। দেখো প্রথমে রয়েছে, দেখো বলেছে from the following information prepares a statement of cost for the year 2023 অর্থাৎ 2023 সালের একটা স্টেটমেন্ট অফ কস্ট মানে কস্ট শীট বানাতে বলেছে। শোয়িং দেয়ার ইন প্রাইম কস্ট, তারপরে বলেছে ওয়ার্ক কস্ট, কস্ট অফ প্রোডাকশান আর প্রফিট অর লস অ্যাকাউন্ট। এই চারটে জিনিস বানাতে বলেছে। দেখো কী কী ইনফরমেশান রয়েছে। র মেটেরিয়াল কনজিউম, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট ওয়েজেস, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, অফিস ওভারহেড, সেলিং ওভারহেড, ইউনিট প্রডিউসড আর ইউনিট সেল। দেখো এই ইউনিট প্রডিউসড আর ইউনিট সোলটা না থাকলে বাকি অঙ্কটা কিন্তু একদম পাতি ইজি অঙ্ক, একদম সহজ অঙ্ক। দেখো প্রথমে আমরা প্রাইম কস্ট বের করার চেষ্টা করব। তাহলে সবথেকে প্রথমে আমরা কী লিখবো, দেখো লিখেছি র মেটেরিয়াল কনজিউম যেটা 80,000 আছে। তারপরে আমরা লিখেছি দেখো অ্যাড করে ডাইরেক্ট ওয়েজেস আর ডাইরেক্ট এক্সপেন্সেস। এই ডাইরেক্ট ওয়েজেস আর ডাইরেক্ট এক্সপেন্সেস দুটো যোগ করেছি 65, ওপরে র মেটেরিয়াল কনজিউমটার সাথে যোগ করলাম, টোটালটা চলে এলো প্রাইম কস্ট। এরপরে চলে আসবো আমরা ফ্যাক্টরি ওভারহেড। দেখো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কী কী থাকবে, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, ইনডাইরেক্ট ওয়েজেস, এই দুটো যোগ করলাম। যোগ করার পরে আমার যেটা চলে এলো ওটাকে নিলাম ফ্যাক্টরি কস্ট। এবারে দেখো এখানে কী বলেছিল অফিস ওভারহেড 20% অফ ফ্যাক্টরি কস্ট। তাহলে 20% অফ ওয়ার্কস কস্ট। আমাদের ফ্যাক্টরি কস্ট কত এসেছে, ফ্যাক্টরি কস্ট আর ওয়ার্ক কস্ট একই জিনিস। আমাদের ফ্যাক্টরি কস্ট চলে এসেছে 1,81,000 টাকা। সেখানে তার উপরে আমরা 20% অফ ওয়ার্কস কস্ট করলে চলে আসবে অফিস ওভারহেড। এবার অফিস ওভারহেডটা আমরা ওপরের সাথে যোগ করব, করার পরে যেটা চলে এলো ওটাকে বলা হবে কস্ট অফ প্রোডাকশান। সেই কস্ট অফ প্রোডাকশান যখন চলে আসবে এইবারে আমাদের ফিনিশ গুডসের অ্যাডজাস্টমেন্ট করতে হয়। দেখো ফিনিশ গুডসের অ্যাডজাস্টমেন্টটা কোথা থেকে এলো, দেখো এখানে ইউনিট প্রডিউস কতগুলো হয়েছে 20,000, ইউনিট প্রডিউসড আছে 20,000 আর ইউনিট সোল্ড কতগুলো হয়েছে 16,000, অর্থাৎ 20,000-এর মধ্যে 16,000টা বিক্রি হয়েছে। তাহলে কতগুলো ক্লোজিং ফিনিশ গুডসে পড়ে রয়েছে, 4,000টা ক্লোজিং ফিনিশ গুডসে পড়ে রয়েছে। 20,000-এর মধ্যে 16,000টা বিক্রি হয়ে গেছে, মানে 4,000টা ক্লোজিং ফিনিশ গুডসে পড়ে রয়েছে। এই 4,000টার ভ্যালুই হচ্ছে ক্লোজিং ফিনিশ গুডসের ভ্যালু। দেখো টোটাল যেখানে চলে এসেছে কস্ট অফ প্রোডাকশান, এই 2,17,000 যেটা আছে এটা কতগুলো ইউনিটের, না এটা হচ্ছে তোমার 20,000 ইউনিটের। কোথা থেকে 20,000 এলো, না 20,000টা প্রোডাকশান হয়েছে। এই 20,000 ইউনিটের কস্ট অফ প্রোডাকশান হচ্ছে 2,17,000 টাকা। এইবারে এখান থেকে আমি ক্লোজিং ফিনিশ গুডসের ভ্যালুটা কী করে বের করবো, দেখো 2,17,000কে আমি প্রথমে 20,000 দিয়ে ভাগ করে নিলাম আর গুণ করলাম 4,000 দিয়ে। 4,000টা কী করে এসেছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। 20,000-এর মধ্যে 16,000 বিক্রি হয়েছে আর 4,000টা বিক্রি হতে বাকি আছে, সেই 4,000 নিয়ে নিলাম। এবার ওই 4,000টার সাথে এটা করে দেখো চলে আসছে তোমার 43,440। 43,440 আমরা কস্ট অফ প্রোডাকশান থেকে মাইনাস করে দিলাম। দেওয়ার পরে যেটা চলে এলো ওটাকে আমরা বলবো কস্ট অফ গুডস সোল্ড। ওপেনিং ফিনিশ গুডস যেহেতু নেই তাই নীল লিখে দেবে তোমরা, স্টার দেওয়ার দরকার নীল লিখবে। এরপরে দেখো সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড কী বলা আছে, দেখো এখানে সেলিং ওভারহেড বলা আছে 2.50 টাকা। দেখো 2.50 টাকা পার ইউনিট। এটা যদি পুরো তোমাদের পরিষ্কার করে বলি, পার ইউনিট সোল্ড অর্থাৎ যতগুলো ইউনিট বিক্রি হয়েছে প্রত্যেকটার জন্য 2.50 টাকা হচ্ছে তোমার সেলিং এক্সপেন্সেস। কতগুলো ইউনিট বিক্রি হয়েছে দেখো 16,000, তাই 16,000কে আমরা 2.5 দিয়ে গুণ করলে চলে এলো 40,000 টাকা। এবার টোটাল কস্ট আমাদের চলে এলো কস্ট অফ সেলস 2,17,760। আমি সেলসটা বের করে নিই। দেখো ইউনিট সোল্ড রয়েছে 16,000, তার সাথে 20 গুণ করলাম
করলে আমাদের চলে এলো কত দেখো, সেলস চলে এলো এখানে 16,000 গুণ 20 করলাম। এই যে 3,20,000টা কীভাবে এসেছে দেখো, 3,20,000টা এসেছে 16,000 সাথে ইন্টু করেছি 20, কারণ এক একটা ইউনিট বিক্রি করছে 20 টাকা করে, 3,20,000 চলে এসেছে। এখানে ডিফারেন্স করে আমরা যেটা এনেছি ওটাকে আমরা বলছি প্রফিট। দেখো হয়ে গেল একটা অঙ্ক, 7 দাগের অঙ্কটা শেষ। আরেকটা অঙ্ক দেখো চলে আসছি 8 নম্বর, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স রিলেটিং টু প্রোডাকশন অ্যান্ড সেলস ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/24 প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ কস্ট শোয়িং দেয়ার ইন কস্ট পার ইউনিট অফ ইচ স্টেজ। প্রত্যেকটা স্টেজের আবার কস্ট পার ইউনিটটা তোমাকে দেখাতে বলেছে। দেখো আমরা কি করব, আমরা প্রথমে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালটা নিয়ে নেবো। এখানে লিখবো দেখো র মেটেরিয়াল কনজিউম করতে গেলে সবথেকে প্রথমে লাগবে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। দেখো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল কোনটা, দেখো এখানে 1 তারিখ দেওয়া রয়েছে, এখানে 31 তারিখ রয়েছে। 1 তারিখেরগুলো সব হচ্ছে ওপেনিং আর 31 তারিখেরগুলো সব হচ্ছে ক্লোজিং। র মেটেরিয়ালের ওপেনিং 28, র মেটেরিয়াল ক্লোজিং 32, ওয়ার্ক ইন প্রোগ্রেসের ওপেনিং হচ্ছে 19,700, ক্লোজিং 26,340, ফিনিশ গুডসের ওপেনিং 40,020, ফিনিশ গুডসের ক্লোজিং 35,60। দেখো র মেটেরিয়াল কনজিউমড এখানে দিয়ে দিয়েছে 1,18,000 টাকা, আর অ্যাকচুয়ালি এটা র মেটেরিয়াল পারচেজ হবে, এখানে কনজিউমটা পারচেজ হবে, এটা র মেটেরিয়াল কনজিউম না হয়ে ইয়াটা হবে পারচেজড। ঠিক আছে, এটাকে র মেটেরিয়াল পারচেজ করবে। তাহলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল কত আছে 28,000, অ্যাড র মেটেরিয়াল পারচেজ 1,18,000, তার থেকে লেস ক্লোজিং স্টক করলাম চলে এলো 1,14,000 র মেটেরিয়াল কনজিউম। ওর সাথে আমরা কী যোগ করব, ওর সাথে আমরা যোগ করবো ডাইরেক্ট ওয়েজেস। দেখো ডাইরেক্ট ওয়েজেস এখানে রয়েছে 42,000, ডাইরেক্ট এক্সপেন্সেস নেই তাই এই দুটো যোগ করে চলে এলো প্রাইম কস্ট। প্রাইম কস্ট আসার পরে আমরা কী আনবো, ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডটা কী করে করবো দেখো, ফ্যাক্টরি ওভারহেডটা এখানে দেওয়া আছে। ফ্যাক্টরি ওভারহেডটা কি দেওয়া আছে দেখো, ফ্যাক্টরি ওভারহেড বলা আছে 1.5 টাকা পার ইউনিট, 1.5 টাকা পার ইউনিট। আর বিষয়টা হচ্ছে কতগুলো ইউনিট প্রোডাকশান করা হয়েছে, ইউনিট প্রোডাকশানটা তাহলে তোমাকে আগে বের করে নিতে হবে। দেখো ইউনিট প্রোডাকশানটা একটা বের করে নিতে হবে, কতগুলো ইউনিট প্রোডাকশান হয়েছে। ইউনিট প্রোডাকশান এখানে কি বলেছে দেখে দিই, ফ্যাক্টরি ওভারহেড বলে দিয়েছে 1.5 টাকা পার ইউনিট। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বলেছে 1 পার ইউনিট অ্যামাউন্টেড টু রুপিস 29,200। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বলেছে 29,100। সেলস বলে দিয়েছে এখানে। দেখো এখানে তোমাকে তাহলে একটা কাজ করতে হবে, 29,000 হচ্ছে নাম্বার অফ ইউনিট সোল্ড, ওর সাথে আমরা 4,800 যোগ করব। ক্লোজিং ফিনিশ গুডস যোগ করলে চলে আসবে 34,000, ওই 34,000 থেকে 4,000 বাদ দিয়ে দিলে চলে আসবে আমাদের ফিনিশ গুডস নাম্বার অফ ইউনিটস যেটা প্রডিউসড রয়েছে, নাম্বার অফ ইউনিটস প্রডিউসড রয়েছে এখানে। দেখো এবারে আমরা এখানে যে এক্সপেন্সেসটা বসাচ্ছি, ফ্যাক্টরি ওভারহেড কতগুলো ইউনিট হয়েছে দেখো 30,000, 30,000 রয়েছে তোমার হচ্ছে প্রডিউসড। 30,000 থেকে এই 30,000 থেকে আমরা 30,000 সাথে প্রত্যেক ইউনিটের জন্য 1.5 টাকা করে গুণ করবো। দেখো 30,000টা কী করে এলো বুঝতে পেরেছো, এখানে ইউনিট সোল্ড বলেছে 29,200, তার সাথে ক্লোজিং ফিনিশ গুডস যোগ করলাম 4,800, তার থেকে ওপেনিং ফিনিশ গুডস মাইনাস করলাম 4,000, তার মানে 30,000 চলে এলো। 30,000 ইন্টু 1.5 তাহলে কত চলে এলো 45,000। 45,000 হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড প্রাইম কস্টের সাথে যোগ করলে কি চলে এলো ফ্যাক্টরি কস্ট। এবারে চলে আসছি অফিস আর অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কত আছে দেখো তো, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড এখানে দিয়ে দিয়েছে 29,100। আমরা 29,100 এখানে যোগ করে নিচ্ছি। এবারে দেখো 2,01,000 সাথে 29,100 যোগ করলাম 2,30,100, এটাকে বলবো কস্ট অফ প্রোডাকশান। এর সাথে ওপেনিং ফিনিশ গুডস অ্যাড আর ক্লোজিং ফিনিশ গুডস লেস করে আমাদের চলে আসছে কস্ট অফ গুডস সোল্ড। দেখো 2,34,360। এর সাথে সেলিং এক্সপেন্সেস ওখানে বলাই ছিল 29,200, সেলিং এক্সপেন্সেস যোগ করার পরে যেটা এলো ওটা কস্ট অফ সেলস। এরপরে আমাদের সেলসটা দেখো এখানে দেওয়া আছে নিশ্চয়ই, সেলসটা কত দেওয়া আছে দেখো, সেলস দেওয়া আছে কি, সেলস বলা আছে দেখো পার ইউনিট সেলস হচ্ছে 11 টাকা। কতগুলো ইউনিট বিক্রি করেছে 29,200, তাহলে সেলসের ভ্যালু কী করে আসবে 29,200 সাথে 11 টাকা গুণ করবো। দেখো 29,200 সাথে 11 টাকা গুণ করলাম আমরা এখানে, তাহলে সেলস চলে এলো। সেলস চলে আসবে তোমার 3,21,200। সেলস থেকে কস্ট অফ সেলস মাইনাস করলে প্রফিটটা কীভাবে চলে আসছে ব্যালফি, প্রফিটটা সবসময় ব্যালেন্সিং ফিগার করে চলে আসছে। দেখো এই অঙ্কটাও সব সহজ সহজ অঙ্ক হচ্ছে, এই অঙ্কটাও তোমাদের করিয়ে দিলাম। এরপরে চলে আসছি আর একটা 9 নম্বর অঙ্ক। দেখো পার্টিকুলার্স ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2023 এক্সট্রাক্টেড ফ্রম দ্য রেকর্ড ফ্যাক্টরি আর গিভেন বিলো। ওপেনিং স্টক রয়েছে 45,000,
পারচেজ অফ র মেটেরিয়াল রয়েছে 2,50,000, এখানে যেটা ওপেনিং স্টক রয়েছে ভালো করে দেখবে, এটা র মেটেরিয়াল নয়, ফিনিশ গুডস। ক্যারেজ ইনওয়ার্ড রয়েছে 7,100, ডাইরেক্ট ওয়েজেস রয়েছে 1,00,000, ফ্যাক্টরি ওভার 150% অফ ওয়েজেস, অ্যাডমিনিস্ট্রেশন ওভার 2.5 পার ইউনিট, অর্থাৎ যতগুলো ইউনিট প্রডিউস হবে প্রত্যেকটার জন্য 2.5 টাকা। সেলিং ওভার 10% অফ সেলস, সেলস দেওয়া আছে 6,60,000, আর ক্লোজিং ফিনিশ গুডসের কোয়েশ্চেন মার্ক রয়েছে, মানে ভ্যালু বের করতে হবে। দেখো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল নেই, তাহলে পারচেস থেকে স্টার্ট করবো। পারচেস অফ র মেটেরিয়াল কত আছে? 2,50,000, ওর সাথে কী যোগ করবো? ক্যারেজ ইনওয়ার্ডটা আগে যোগ করে নেওয়া উচিত, তবে র মেটেরিয়াল কনজিউমড আসবে। একটু ক্যারেজ ইনওয়ার্ডে মিসপোস্টিং হয়ে আছে, ক্যারেজ ইনওয়ার্ডটার কিন্তু 2,50,000 পরেই যোগ করে নেবে, তার সাথে ডাইরেক্ট ওয়েজেস যোগ করবে। যোগ করার পরে যেটা চলে আসবে ওটাকে তোমরা বলবে প্রাইম কস্ট। এবারে কি বলেছে দেখো, ফ্যাক্টরি কস্ট বলেছিল 150% অফ ডাইরেক্ট ওয়েজেস। দেখো কোথায় বলা আছে, দেখো এখানে 150% অফ ডাইরেক্ট ওয়েজেস, অর্থাৎ ডাইরেক্ট ওয়েজেস তোমার 1,00,000 আছে, আর 150% মানে 1,50,000। এবার যোগ করে নিলাম, যোগ করে নিলে কত চলে এলো দেখো, ফ্যাক্টরি কস্ট চলে এলো 5,07,100। এবারে তোমার অফিস ওভারহেড, অফিস ওভারহেড কত আছে দেখো, অফিস ওভারহেড এখানে বলেছে, অফিস ওভারহেডটা কী বলেছে দেখো, এখানে বলেছে 2.5 টাকা পার ইউনিট, অর্থাৎ যতগুলো ইউনিট প্রোডাকশন হয়েছে তার 2.5 টাকা করে। কতগুলো ইউনিট প্রোডাকশন হয়েছে বের করে নিতে হবে। দেখো কীভাবে করবে, সেলস ইউনিট 45,000, তার সাথে 10,000 যোগ করবে ক্লোজিং ফিনিশ গুডস ইউনিট, তাহলে 45 + 10 কত হয় 55, তার থেকে ওপেনিং ফিনিশ গুডস ইউনিটটা বাদ দিলে 5,000, তাহলে পড়ে থাকে 50,000। 50,000 ইউনিট প্রোডাকশন হয়েছে। দেখো এখানে 50,000 ইন্টু 2.50, 50,000 সাথে 2.50 গুণ করলাম, কত এলো 1,25,000। এবার যোগ করে দিই, যোগ করে কি চলে এলো, কস্ট অফ প্রোডাকশান 6,32,100, এর সাথে ওপেনিং ফিনিশ গুডস অ্যাড হবে আর ক্লোজিং ফিনিশ গুডস লেস হবে। দেখো ওপেনিং ফিনিশ গুডসের ভ্যালু নিশ্চয়ই দেওয়া ছিল 45,000, কিন্তু ক্লোজিং ফিনিশ গুডসের ভ্যালু দেওয়া নেই। ক্লোজিং ফিনিশ গুডসের ভ্যালুটা বের করে নিতে হবে। কী করে করবো ক্লোজিং ফিনিশ গুডসের ভ্যালু? দেখো এখানে টোটাল 6,32,000 কস্ট অফ প্রোডাকশান এসেছে। এই 6,32,000কে আমরা 50,000 দিয়ে ভাগ করবো। 6,32,000কে যদি আমরা 50,000 দিয়ে ভাগ করি, আমরা পার ইউনিট কস্ট পেয়ে যাব, সেটা হচ্ছে তোমার 12.642 রয়েছে। ওর সাথে আমরা 10,000 গুণ করবো, করলে আমাদের চলে আসবে দেখো ক্লোজিং ফিনিশ গুডস। কী করলাম, 6,32,100কে 50,000 দিয়ে ভাগ করলে এই ফিগারটা চলে আসবে, ওর সাথে 10,000 গুণ করে দেবো, চলে আসবে দেখো। তাহলে কস্ট অফ গুডস চলে এলো 5,50,680। এর সাথে এবার সেলিং ওভারহেড করতে হবে। সেলিং ওভারহেড তোমাকে পরিষ্কার বলেছিল সেলসের 10%, সেলস 6,60,000 আর 10% মানে 66,000 টাকা। তাহলে 66,000 টাকা এখানে বসিয়ে দিচ্ছি, যোগ করে কত চলে এলো দেখো, কস্ট অফ সেলস 6,16,680। এর সাথে প্রফিটটা যোগ করব, আচ্ছা প্রফিটটা ব্যালেন্স করে আসবে। সেলসটা আগে বসিয়ে নেবো, সেলসটা 6,60,000 বলেই দিয়েছে। সেলস থেকে এবার এই আমরা কস্ট অফ সেলসটা মাইনাস করে দেবো, করে দিলে আবার কিন্তু আমাদের সেই প্রফিটটা ব্যালেন্সিং ফিগার করে চলে আসছে। দেখো প্রত্যেকটা অঙ্ক পাই একই রকম হচ্ছে, অত্যন্ত সহজ সহজ অঙ্ক হচ্ছে। দেখো আরেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি তোমাদের আজকে, 10 নম্বর অঙ্ক। দেখো এখানে কী আছে, র মেটেরিয়াল কনজিউম কত আছে দেখো, র মেটেরিয়াল কনজিউম কত আছে এখানে, র মেটেরিয়াল দেখো এই এই অঙ্কটার সলিউশন আসলে এটা না, এটা আগের সলিউশনটাই ভুল করে আবার চলে এসেছে। এটা তোমাদের আমি 10-এর দাগের অঙ্কটা আমি স্টার মেরে রাখছি, এই অঙ্কটা আমি তোমাদের পরে করিয়ে দেবো, পরের সলিউশনটা দিয়ে করিয়ে দেবো, এটা স্টার মেরে রাখছি। তোমরা তারপরের অঙ্কটা দেখো, এটা দেখো ডাইরেক্ট মেটেরিয়াল দিয়ে দিয়েছে তোমাকে 2,00,000 টাকা, আর ডাইরেক্ট লেবার দিয়েছে 1.5 টাকা, ইনডাইরেক্ট ওয়েজেস 40,000 দিয়ে দিয়েছে, কনজিউমেবল স্টোর দিয়ে দিয়েছে তোমার হচ্ছে 30,000, অফিস রেন্ট দিয়েছে 60,000, আচ্ছা সেলিং এক্সপেন্সেস 80,000। এগুলোর দেখো একটা করে পোর্শন ফিক্সড বলেছে, আবার কিছুটা পোর্শন কখনো ভ্যারিয়েবল বলে দিয়েছে, অর্থাৎ যেটুকু ফিক্সড তার অপোজিট পোর্শনটা ভেরিয়েবল, আবার যেটুকু ভেরিয়েবল তার অপোজিট পোর্শনটা হচ্ছে ফিক্সড। এখানে 40% দিয়ে দিয়েছে। দেখো ইন দ্য ইয়ার 2024 ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য প্রোডাকশন উইল ইনক্রিজ বাই 50%, 50% প্রোডাকশন বেড়ে যাচ্ছে। প্রাইস অফ মেটেরিয়াল অ্যান্ড লেবার উইল গো আপ বাই 10% অ্যান্ড 20% রেসপেক্টিভলি। মেটেরিয়াল আর লেবার বেড়ে যাচ্ছে। দেখো প্রথমে আমরা একটা সহজ কস্ট শিট বানিয়ে নেবো, এখান থেকে যা ডেটা দেওয়া আছে। ডাইরেক্ট মেটেরিয়াল 2,00,000 লিখে দিয়েছি, ইনডাইরেক্ট লেবার 1,50,000 লিখে দিয়েছি, যোগ করে চলে এলো প্রাইম কস্ট। সেই প্রাইম কস্টের সাথে এবার ফ্যাক্টরি ওভারহেড করবো আমরা। ফ্যাক্টরি ওভারহেড দেখো ইনডাইরেক্ট ওয়েজেস রয়েছে, ইনডাইরেক্ট ওয়েজেসে 50% ফিক্সড ছিল 20, বাকি 50% ভেরিয়েবল ছিল সেটাও 20, করে 40,000 চলে এলো। এরপরে আর একটা ফ্যাক্টরি ওভারহেড রয়েছে কনজিউমেবল স্টোরস, তার মধ্যে দেখো 70%, তার মধ্যে কী বলেছিল দেখো 70% ভেরিয়েবল, আমার 30% হচ্ছে ফিক্সড। তাহলে 30,000-এর 30% নিয়ে নিলাম ফিক্সড, সেটা হচ্ছে 9,000, 30,000-এর 70% নিয়ে নিলাম ভেরিয়েবল, সেটা 21,000, টোটাল 30,000 হয়ে গেল।
ওপরটার সাথে যোগ করে চলে এলো ফ্যাক্টরি কস্ট। এবার এর সাথে আমরা অফিস ওভারহেড যোগ করব। অফিস ওভারহেডটা পুরোপুরি 100% ফিক্সড বলা ছিল, তো ফিক্সড লিখে বসিয়ে দিলাম 60,000। পরে তো চলে এলো কস্ট অফ প্রোডাকশান 4,80,000। এর সাথে এবার আমরা সেলিং ওভারহেড যোগ করব। সেলিং ওভারহেডও দুটো পোর্শন ছিল, একটা ফিক্সড একটা ভেরিয়েবল। দেখো কতটুকু পোর্শন ফিক্সড আর কতটুকু পোর্শন ভেরিয়েবল। দেখো 40% ভেরিয়েবল, অর্থাৎ 80,000 40% হচ্ছে ভেরিয়েবল, 80,000 40% ভেরিয়েবল হচ্ছে 32,000, 80,000 60% ফিক্সড হচ্ছে 48,000। টোটালটা নিয়ে চলে এলাম। টোটাল কস্ট অফ সেলস চলে এলো 5,60,000 টাকা। দেখো এই টোটাল কস্ট অফ সেলস চলে এলো 5,60,000 টাকা। এবার আমরা পার ইউনিট বার করে নেব। পার ইউনিট কী করে করবো? দেখো আগে প্রোডাকশান কতগুলো ইউনিট হচ্ছিল? আগে প্রোডাকশান ইউনিট ছিল 2000 ইউনিট প্রোডাকশান ছিল, 2000 ইউনিট প্রোডাকশান আগে ছিল। সেই 2000 ইউনিট আমরা প্রোডাকশানের এখান দিয়ে করে নিচ্ছি। 2000 ইউনিট যেহেতু প্রোডাকশান ছিল, প্রত্যেককে আমরা 2000 দিয়ে ভাগ করব। দেখো 2 লাখকে 2000 দিয়ে ভাগ করেছি 100 পেয়েছি, 1.5 লাখকে 2000 দিয়ে ভাগ করেছি 75, ও দুটো যোগ করে 175, 20,000কে 2000 দিয়ে 2000 দিয়ে ভাগ করেছি 10, আবার 20,000কে 2000 দিয়ে ভাগ করেছি 10। দেখো আমাদের এইভাবে সব কটা 2000 দিয়ে ভাগ করে করে চলে এসেছি। আলটিমেটলি আমাদের টোটাল কস্ট কত চলে এসেছে? দেখো টোটাল কস্ট এইভাবে চলে এসেছে 280, অর্থাৎ প্রত্যেকটা টোটাল খরচ যেটা ছিল তাকে 2000 দিয়ে ভাগ করে নিলাম। এবার দেখো 3000 ইউনিটের একটা কস্ট শিট বানাবো। 3000 ইউনিটের কস্ট শিট যখন বানাবো, পার ইউনিটটা ভালো করে করতে হবে। দেখো এখানে তোমার এমনি কত আছে? দেখো ডাইরেক্ট মেটেরিয়াল পার ইউনিট 10 টাকা ছিল, কিন্তু 2024 সালে ডাইরেক্ট মেটেরিয়াল কত বেড়েছে? 10% বেড়েছে। 100 টাকার 10% হচ্ছে তোমার 110 টাকা। এখানে 110 টাকা বলিয়ে দিলাম। আর দেখো লেবারের কী ব্যাপারটা বলেছিল? দেখো লেবার উইল গো আপ বাই 20%, লেবার বেড়েছে। লেবার এমনি তোমার ছিল কত? দেখো লেবার ছিল 75, তার 20% বেড়েছে, মানে 90 হয়ে যাবে। তারপর লেবারটা 90। এগুলো সব পার ইউনিটে বসিয়ে নিলাম। এর সাথে সব 3000 দিয়ে গুণ করেছি, অর্থাৎ 110-এর সাথে 3000 গুণ করেছি 3,30,000, 90-এর সাথে 3000 গুণ করেছি 2,70,000। এইগুলো যোগ করে চলে এসেছে প্রাইম কস্ট। এবারে ফ্যাক্টরি ওভারহেড দেখো, যেটা ফিক্সড ছিল 20,000 বসিয়ে দিয়েছি, তাকে পার ইউনিটে নিয়ে যেতে গেলে এটা 3000 দিয়ে ভাগ করেছি। যেগুলো ফিক্সড ছিল সেগুলো টোটালে আগে বসিয়ে নেব, তাকে 3000 দিয়ে ভাগ করে পার ইউনিটে নিয়ে চলে যাব। আর ভেরিয়েবল যেগুলো ছিল সেটা পার ইউনিটে আগে বসিয়ে নেবো, তাকে 3000 দিয়ে গুণ করে এটা নিয়ে চলে আসবো। তাই 10টা আগে বসিয়ে নিয়েছি, তাকে 3000 দিয়ে গুণ করে 30,000 চলে এসেছে। এই 10টা করতে গেছিলো, দেখো এখানে তোমার দেখো এখানে 10 টাকা ছিল ভেরিয়েবল, এই 10টা আগে বসিয়ে নিয়েছি, তার সাথে 3000 গুণ করে 30,000 করে দিয়েছি। এরপরে দেখো কনজিউমেবল স্টোরসটাও একই। ফিক্সডে আমি আগে 9,000 বসিয়ে নিয়েছি, তাকে 3000 দিয়ে ভাগ করলে 300 চলে এসেছে। তাকে 3000 দিয়ে ভাগ করলে তোমার 3 টাকা চলে এসেছে, এটা 3 টাকা। আর এই 10 টাকা 50 পয়সাটা আগেই পার ইউনিট ছিল, তাকে 3000 দিয়ে গুণ করলে আমার 31,500 চলে এসেছে। তাহলে তোমার কত হলো? ফ্যাক্টরি কস্ট 6,90,500। এর সাথে আমরা অফিস ওভারহেড যোগ করলাম। অফিস ওভারহেড কত? পুরোটাই ফিক্স ছিল, বসিয়ে দিয়েছি আগে, তাকে 3000 দিয়ে ভাগ করে পার ইউনিট করে নিয়েছি। কস্ট অফ প্রোডাকশান চলে এলো। সেলিং ওভারহেড দেখো ফিক্সডটা আগে বসিয়ে নিই 48,000, তাকে 3000 দিয়ে ভাগ করলে 16 চলে এসেছে। আর ভেরিয়েবলটা কত ছিল? দেখো ভেরিয়েবলটা এমনিতেই পার ইউনিট 16 ছিল, তাকে আবার আমরা 3000 দিয়ে গুণ করে আমরা টোটালটা নিয়ে চলে এসেছি। এটা চলে এলো কস্ট অফ সেলস। এবার ওরা প্রফিট কত পার্সেন্ট করতে বলেছিল? দেখো প্রফিটটা কী করতে বলেছিল? মেনটেন প্রফিট 10% অন কস্ট, অর্থাৎ 10% অন কস্ট প্রফিট করতে বলেছিল। আমার এখানে কস্ট অফ সেলস কত চলে এসেছে? দেখো 8,46,500, তার 10% করে নিলাম প্রফিট। এখানেও তোমার 10%, এটাও 10% করে নিলাম প্রফিট। এখানে প্রফিটটা বসিয়ে নিয়ে এবার প্লাস করে দিলাম, যেটা চলে এলো সেটাকে আমি বলবো সেলস। দেখো আজকে তোমাদের 4টে অঙ্ক করালাম। এই 4টে অঙ্ক তোমরা ভালো করে রিভিশন করো। এরপরে আরও আমি কস্ট শিটের একটা কি দুটো ক্লাস তোমাদের করিয়ে দেবো, দিলে আমার পুরো কস্ট শিট চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আশা করছি এর বাইরে খুব একটা আর অঙ্ক আসবে না। তোমরা ভালো করে এই কটা অঙ্ক রিভিশন করে তারপরে কিন্তু পরীক্ষায় যাবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।